এক একটা সাংবাদিক কত টাকার মালিক এবং তা কীভাবে তারা দিন যাপন করে, আমরা অন্যের তারা মানে ওই যে আওয়ামী সাংবাদিক তারা এবং তারা কীভাবে একটা সরকারকে দানব হতে যে সহযোগিতা করেছে এই যে সকল মিডিয়া কমিউনিটি, এটা বিরল, ইতিহাসে বিরল। কারণ এবং সকল সিভিল সোসাইটি এখন তো খুব স্বাধীনতা আমরা দেখি, খুব মানে এটা করা দরকার ওটা দরকার, নানা ধরনের নীতিবাক্য। এমন তো আমরা দেখেছি যে অনেক চালু মানে গণমাধ্যম যাদের একটা ধরেন একটা সেকুলার আইডেন্টিটি আছে, সমাজে একটা প্রতিষ্ঠিত মানুষ পড়ছে, কিন্তু সে সমস্ত প্রতিষ্ঠানও যখন আমি দেখেছি যে তারা বলছেন যে না শেখ হাসিনা উনি তো প্রধানমন্ত্রী, উনি তো অনেক কথা বলবেন, ওনাকে একটা জায়গায় রেখে আমরা সরকারের সমালোচনা করি। তারা এই দেশের মিডিয়াগুলো শেখ হাসিনাকে একটা দেবীর আসনে বসিয়ে হয়তো তার কোনো মন্ত্রীর সমালোচনা করেছে, তার হয়তো কোনো সিস্টেমের সমালোচনা করেছে, গভর্নমেন্ট সমালোচনা করে বোঝাতে চেয়েছে যে আমরা তো স্বাধীনতা ভোগ করছি এবং এটা দেখাতে চেয়েছে দুনিয়াকে, না দেখো আমাদের দেশ স্বাধীন। এবং শেখ হাসিনাকে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স তাদের 12 জনের একটা তালিকা করেছে যে কারা সংবাদ মাধ্যমের শত্রু, তার মধ্যে শেখ হাসিনা। এবং বাংলাদেশের ইন্ডেক্সটা দেখেন কত পিছনে, দক্ষিণ এশিয়ারও পিছনে, যে হ্যাঁ আফগানিস্তানের পিছনে, এখন বোধহয় আফগানিস্তানের উপরে বাংলাদেশ। এবং এই ফেব্রুয়ারিতে বোধহয় একটা রিপোর্ট বেরোবে, প্রতি বছর তারা বোধহয় ফেব্রুয়ারিতে বের করে। তো এখন সাংবাদিকতা এখন তো আমি মনে করি যে হ্যাঁ আস্তে আস্তে ফিরছে, কিন্তু ওই মালিকানা তো রয়েই গিয়েছে। যাদের বিত্ত বৈভবকে প্রতিষ্ঠিত করবার জন্য ভ্যানগার্ড হিসেবে মিডিয়া করেছে, এরাই তো মালিকানার মধ্যে আছে। সুতরাং এটা আমূল পরিবর্তন যদি না করা যায় এবং মালিকানার ক্ষেত্রেও যদি এ ধরনের এই সমস্ত প্রতিষ্ঠান, আমি মনে করি যে একটা কমিশন করে এই সমস্ত প্রতিষ্ঠানের মানে একটা আমূল পরিবর্তন আনা দরকার, যে একটা প্রফেশনালিজম আনার জন্যে, যে আমার একটা সে কর্পোরেট হাউস তার 3-4টা মিডিয়া থাকতে হবে, একটাতেও সন্তুষ্ট না, একটা তো থাকতেই হবে, 3-4টা তার মিডিয়া গ্রুপ থাকতে হবে এবং তাদেরকে প্রোটেকশন দিতে হবে, একটা দিয়ে আরেকটাকে প্রোটেকশন দিতে হবে। এই যে এটা এক ধরনের অসুস্থতা, এই অসুস্থতা মানে এটা কোনো সুস্থ সাংবাদিকতা না, সুস্থ মানে কি বলে মুক্তমতের প্রকাশ না বা চর্চা না, এটা কেবলই অসুস্থতা। এবং অসুস্থতাকে প্যাট্রোনাইজ করা হয়েছে বিগত 15 বছর রাষ্ট্রীয় তরফে। তা আমার মনে হয় এর থেকে উত্তরণ ঘটবে মানুষের মধ্যে। দেখেছি যে যারা অনেকে অবশ্যই অনেক সেন্সেবল মিডিয়া পার্সোনালিটি আছে, মিডিয়া হাউস আছে, যারা হয়তো তখন পারে না এখন পারার চেষ্টা করছে। তা আমি আশাবাদী, আমার মনে হয় এই ক্ষেত্রে পরিবর্তন আসবে।